নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটাকে যদি আপনারা ডিসেম্বর মাস পড়ার সঙ্গে সঙ্গে নিজের পাখিদের উপরে ইউজ করেন, তাহলে দেখবেন আপনার পাখিগুলো খুব হেলদি থাকবে, পাখিদের সহজে ঠান্ডা লাগবে না, আপনার বাচ্চা পাখিগুলো এক্সপায়ার হবে না এবং আপনাদের ব্রিড কিন্তু খুব ভালো আসবে। অনেক কিছু ব্রিডিং ফর্মুলা আমি বলেছি বা অন্যান্য চ্যানেলেও রেকমেন্ড করা হয়েছে, তো সেসব বাদ দিয়েও যদি আপনি এটাকেও ইউজ করেন, এটাও কিন্তু ব্রিডিং ফর্মুলা হিসাবে কাজ করবে। তো ভিডিও শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে, যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায়। শীতকালে সবথেকে বড় যে সমস্যাটি হয় সেটা হচ্ছে পাখির ঠান্ডা লাগার সমস্যা। এবং বাচ্চা পাখি যেহেতু ইমিউনো সিস্টেম স্ট্রং হয় না, তো সেই জন্য বাচ্চা পাখির কিন্তু সহজে ঠান্ডা লেগে যায়, বাচ্চাগুলো এক্সপায়ার করে যায় ঠান্ডা লাগার কারণে। তো সেই জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হয় এবং তার সঙ্গে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হয়, যেহেতু ব্রিডিং সিজন চলছে, যাতে ব্রিডিংটাও ভালো আসে। সেই জন্য আপনারা যেটা করবেন, সপ্তাহে 1 থেকে 2 দিন অবশ্যই পাখিদেরকে আদা ভিজানো জল প্রোভাইড করবেন। আদা কীভাবে ব্যবহার করবেন, 1 ইঞ্চি মতো আদা নেবেন, নিয়ে সেটাকে সারা রাত জলে ভিজিয়ে রাখবেন এবং সকালবেলা ছেঁকে নিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। কিন্তু সকালবেলা কিন্তু এই ঠান্ডা জল দেওয়া চলবে না। তার সঙ্গে আপনারা যেটা করবেন, গরম জল মিক্স করবেন, মিক্স করে পাখিদেরকে প্রোভাইড করতে পারেন। এ তো গেলে এক ধরনের পদ্ধতি। আরেকটা পদ্ধতি যেটা হচ্ছে, আপনারা 1 ইঞ্চি মতো আদা নেবেন, 500 ml জলে সেটাকে ভালো করে ফুটাবেন। ফুটিয়ে প্লেন যে জল, ঠান্ডা জলের সঙ্গে ওটাকে পাইল করে পাখিদেরকে প্রোভাইড করবেন। কিন্তু যে জলটা আপনারা পাখিদেরকে দেবেন, সেই জলটা যেন হালকা ঈষৎ উষ্ণ হয়, নিম গরম জল হয় যেন। আপনারা ঠান্ডা জল কখনোই পাখিদেরকে প্রোভাইড করবেন না। কিন্তু আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, সকালবেলা যখন জলটিকে প্রোভাইড করবেন, আপনার সামনেই দেখবেন পাখি এই জলটিকে ইনটেক করবে, মানে খাবে। তো তার কিছুক্ষণ পরে ওই জলটিকে ফেলে দিয়ে আবার আপনারা ফ্রেশ ওয়াটার পাখিদেরকে প্রোভাইড করবেন। এই আদা ভিজানো জল বা আদাকে প্রসেস করে যে জলটি তৈরি করে পাখিদেরকে দেবেন, তো তাতে কী হবে, পাখিদের ইমিউনো সিস্টেম স্ট্রং হবে, বাচ্চাগুলোর ইমিউনো সিস্টেম স্ট্রং হবে, বাচ্চার ডাইজেস্টিভ সিস্টেম ঠিক থাকবে, বাচ্চার যে গ্যাস হয় মাঝে মধ্যেই, ডাইজেস্টিভ সমস্যা আসে, সেই জিনিসটা হবে না। এবং তার সঙ্গে যেহেতু এটা একটা গরম জিনিস, সেইগুলো পাখিদেরকে সহজেই কিন্তু ব্রিডিং মুডে নিয়ে আসবে। আপনারা ককাটেল পাখি, লাভবার্ড পাখি, বাজিগর পাখি, সকল পাখির ক্ষেত্রেই কিন্তু আপনারা ইউজ করতে পারেন। জাভা স্প্যারোর ক্ষেত্রেও আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। এবং এটা পাখিদেরকে ঠান্ডার প্রোটেকশান হিসাবে, উইন্টার কেয়ার বা উইন্টারের প্রোটেকশান হিসাবে আপনারা ইউজ করতে পারেন। আপনারা সপ্তাহে 2 দিন কি সপ্তাহে 1 দিন, যদি সেটাও সম্ভব না হয়, তাহলে আপনারা মাসে 1 থেকে 2 দিনও আপনারা পাখিদের ক্ষেত্রে এটাকে ইউজ করুন। অবশ্যই আপনারা বেনিফিট পাবেন, ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন এবং পাখিগুলো দেখবেন সহজে কিন্তু অসুস্থ হবে না। তো এইটুকুনি একটা ছোট্ট ইনফরমেশান দেওয়ার ছিল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওর মধ্যে যদি কোনো ইনফরমেশান থাকে, তাহলে বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আর যদি চ্যানেলে নতুন হন, এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই আশা রাখবো। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।